শাকিব খানের প্রিন্স সিনেমা ও সামনেই ভ্যালেন্টাইন নিয়ে এবার মুখ খুললেন অভিনেত্রী শবনম ইয়াসমিন বুবলী। তিনি জানান, শাকিবের যে কোনো সিনেমা মানেই ধামাকা। বাংলাদেশে একমাত্র সুপারস্টার তিনি। তার সিনেমা আসা মানেই প্রত্যেকটা হল খুলে যাওয়া। এবং কথা বলেছে ভ্যালেন্টাইন নিয়ে। গিফট দেয়া নেওয়া হয় প্রতি বছরই শাকিবের সঙ্গে শবনম ইয়াসমিন বুবলী। সামনে প্রিন্স আছে শাকিব খান, একটু বলবেন। অবশ্যই অনেক অনেক শুভকামনা, কারণ আমাদের মেগাস্টার শাকিব খান মানেই অনেক ধামাকা, যেটা কিনা আমরা বরাবরই দেখেছি সব সময়। কারণ এত বছর ধরে উনি ইন্ডাস্ট্রি রুল করছে। আমি তো অলওয়েজ বলি যে আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি যদি কোনো ইউনিভার্সিটি হয়, হি ইজ দ্য প্রিন্সিপাল অফ দ্যাট ইউনিভার্সিটি। সো প্রিন্সিপাল আমাদের প্রিন্স, আমাদের মেগাস্টারে যখন মুভি আসে সবার মধ্যে অন্যরকম উন্মাদনা কাজ করে। আমরা সবাই অনেক এক্সাইটেড থাকি। সো ইনশাআল্লাহ প্রিন্সের ক্ষেত্রে ব্যতিক্রম। অনেক দর্শক কমেন্টস করে আপনাদের জুটিটা আর দেখা যায় না কেন, সাকিব বুবলী? ডিপেন্ডস ভাইয়া, ইনশাআল্লাহ অবশ্যই এরকম ব্যাটে বলে মিললে দেখা যাবে। আকাশে চাঁদ উঠলে সবাই দেখবে। কোন চাঁদ? সামনে ভালোবাসা দিবস, ভালোবাসা দিবসে আপনি কি প্ল্যানিং আছে কি, বা আপনার কাছে ভালোবাসা মানে কি তো আমার কাছে ভালোবাসা মানে হচ্ছে এই যে এরকম যখন প্রাউড হয়, আমার সাংবাদিক ভাই বোনরা আছেন, আমার ফ্যানরা আছেন, স্পেশালি আমার বুবলী ভক্ত যারা, তাদেরকে আমি চিনিও না, জানিও না, কখনো দেখা হয়নি, কথা হয়নি, বাট তারা যেভাবে সবসময় আমাকে সাপোর্ট করে, আমাকে ভালোবাসে, আমার পাশে থাকে, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। এবং আমি অনেক বেশি কৃতজ্ঞ সবার প্রতি, আপনাদের প্রতি। আর ভালোবাসা মানে এটা তো আসলে মানেটা বলাটা খুব ডিফিকাল্ট, বাট কয়েকটা শব্দে বললে আমি বলবো যে ভালোবাসা মানে হচ্ছে সম্মান, বিশ্বাস, আস্থা, আর হচ্ছে যে স্যাক্রিফাইস, কম্প্রোমাইজ, এই ব্যাপারগুলো নিয়ে আসলে ভালোবাসা। আর সবাইকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে ইন অ্যাডভান্স। কারণ আমরা জানি না আবার কখন কবে দেখা হবে, খুব দ্রুত দেখা হতে পারে, আবার হয়তো দেখা হবে কিছুদিন পরে। কারণ যেহেতু রোজার সামনে, ইলেকশন সামনে, তাহলে সবাই আপনারা সেফ থাকবেন, ভালো থাকবেন, কারণ আপনাদের তো অনেক নিউজ কভারেজ করতে হয়। সো সবার আগে নিজেদের নিরাপত্তা আসবে। আপু আমার একটা কোশ্চেন আছে। ভালোবাসা দিবসে আমরা দেখেছি আপনি সাকিব ভাইয়ের কাছে এমন কোন গিফট পেয়েছেন যেটা সারা জীবন আপনার স্মরণে থাকবে? এটা এই অল্প সময় বলা সম্ভব না, কারণ এত বছরের শুনতে চাই। পরিবার, এত বছরের একটা সম্পর্ক, তো সেখান থেকে অনেক অনেক স্মৃতি আছে, অনেক অনেক সুন্দর সুন্দর মেমোরিজ আছে। এবং আর গিফট তো এটা তো খুব আপেক্ষিক, আসলে গিফট তো অনেক কিছুই গিফট দেওয়া নেওয়া হয়, তবে ওরকম স্পেশাল মোমেন্টস অনেক আছে।